খুব পছন্দ করে যে গাছকে ঝড়ের গতিতে বাড়িয়ে তোলা, আর সেটাই আমরা আজকে জানবো। তো গাছ না বাড়লে গাছের ফুল কি করে বেশি হবে, গাছের সব কিছুটাই ভালো কি করে হবে, আর সেই জন্য আমাদেরকে বারে বারে এই সকলগুলো জেনে নিতে হবে। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর আজকে এই কয়েকটা জিনিস নিয়ে আমরা কিন্তু শেয়ার করে নেব যে কি করব, কি করলে আমাদের গাছে একেবারে রোগমুক্ত থাকবে, গাছের বৃদ্ধি ভালো থাকবে, আর কোন কোন কাজগুলো করব না। সব থেকে বড় কথা কি জানেন, আমরা যে কাজগুলো করি তার মধ্যে কোন কোন কাজগুলো করলে আমাদের গাছের ভালো হবে না, সেটাও কিন্তু আমরা আজকে জেনে নেব। তো দেখুন, সেই সকলগুলো আমরা জেনে নিলে কিন্তু আমাদের দারুণ সুন্দর গাছ হবে। আমরা ভয় পাই যে কোন গাছ কোন টবে দেব, কোন গাছকে কেমনভাবে রোপণ করব, কোন গাছে বেশি ফুল হওয়ার জন্য আবার কি করব, ফুল হচ্ছিল আবার বন্ধ হলো কেন, গাছের পাতা হলুদ হলো কেন, সবটাই থাকছে আজকের ভিডিওতে। আর আমার ফোন নাম্বার 9609456194। ঝড়ের গতিতেই কিন্তু গাছের গতি বেড়ে উঠেছে। আমি কিছু করছি? কিছুই করছি না, শুধু থেমে গেছি। এই তো যখন গাছের বৃদ্ধি প্রচুর পরিমাণে হয় সেই সময় শুধু একটু থেমে যাওয়া, আর থেমে গেলেই কিন্তু গাছে ফুলে ফুলে ভরে ওঠা। দেখুন, প্রচুর পরিমাণে গাছের বৃদ্ধি, এই সময় একটু খাদ্য জল একটু কম দিলেই গাছে প্রচুর পরিমাণে ফুল আসা। আস্তে আস্তে দেখবেন আপনার গাছে ভর্তি ফুল হয়ে যাবে এবং দারুণ সুন্দর কিন্তু আপনার গাছের রংটাও থাকবে। কারণ গাছের এই কয়েকটা কাজ আমাদের করতে হয়। যে গাছের বৃদ্ধি থেমে গেলেই আমরা গাছের খাদ্যটা বন্ধ করব, তাহলে কিন্তু গাছে দেখবেন ফুলে ফুলে ভরে উঠবে। দেখুন, আপনার গাছে ফুলই তো আসছে না, তো গাছে আপনি জলও কম দিচ্ছেন। দেখা গেছে আপনার একটু ছাওয়াযুক্ত স্থানে গাছটা রয়েছে, আর এটা প্রত্যেকেরই, সবাই তো সম্পূর্ণভাবে গাছের রৌদ্র লাগে এমনটা নয়। তো সেই ছাওয়াযুক্ত স্থানে থাকলে কি হচ্ছে, মাটি সব সময় তো রৌদ্র পাচ্ছে না, এ কারণে কি হয়, গাছে ফুলই আসতে চাইছে না। আর ফুল আসতে চাইছে না মানে এই সময় আপনাকে যে কাজ করতে হবে, একটু পেঁয়াজের খোসা, কলার খোসা এগুলো ভিজিয়ে, আর এর জন্য মাত্রা কিছু নেই, এগুলো একটু ভিজিয়ে 2-1 দিন রেখে দিয়ে, একটা দিন অন্তত রেখে দিয়ে তারপর সেই জলটা আপনি দিলে কিন্তু আপনার গাছে এই কাজগুলো মানে ফুলের পরিমাণ বা সংখ্যাটা বেড়ে উঠবে। কিন্তু আপনার যে গাছে ফুল হচ্ছে সেই গাছটিতে কিন্তু দেবেন না, তাহলে কি হবে, গাছটির রূপটা আরো খারাপ হয়ে যাবে। তাহলে কি হবে, যে গাছে এমনি শক্তিশালী রয়েছে, ফুল একেবারেই হচ্ছে না, সে গাছের ক্ষেত্রে কিন্তু আপনি এটা দেবেন। পারলে আপনারা সুপার ফসফেট এবং পটাশ এই দুজনের থেকে অল্প করে টেবিল 4 চামচের 1 চামচ নেবেন, মাঝে মধ্যে সেটা দেবেন, তাহলে আপনার ভালো কাজ অবশ্যই হবে। যে দেখুন, গাছটিতে প্রচুর ফুল হয়েছে, আর ফুল হয়েছে মানে এই ফুলগুলো শেষ হলেই গাছের কিন্তু আবার খাড়ত্ব রূপটা আসবে। সে সুযোগ আমরা দেব না, ফুল শেষ হলেই একটু করে কাটিং করে দেব। আর কাটিং করে দিলেই কিন্তু দেখুন, এটা ফুল হয়েছিল, কাটিং করে দেওয়ার পরেই আবার গাছে সুন্দর সুন্দর ডাল শাখা বেরোচ্ছে। আর তাহলে আমরা এরপর এই যে নতুন নতুন ডাল শাখা বেরোচ্ছে, এতে কিন্তু আমরা খাদ্যগুলো দেব। তাহলে বেড়ে ওঠার জন্য যে খাদ্যগুলো দিই সেগুলো কিন্তু আমরা দেব। যেমন আমরা কিচেন কম্পোজের জল দিই, ভার্মি কম্পোস্ট দিই, তরল খৈলের জল দিই, সবটাই কিন্তু দিতে থাকবো। আর দিলে আমাদের গাছের বৃদ্ধিটা খুব ভালো থাকবে, গাছের রংটা ভালো থাকবে। গাছের বৃদ্ধি একেবারে বসে থাকার মূল কারণ যেটা হয়, যে মাটিতে আমরা অনেকেই অনেক দিন ধরে এলোমেলো করি না। দেখুন, আর এই গ্রীষ্মকালে আমার অনেকে ভয় পায় যে গ্রীষ্মকালে এলোমেলো করব না। আমাদের ক্ষেত্রে কিন্তু তা নয়, আমরা কিন্তু এলোমেলো করে দিয়েছিলাম। খুব ভালো শুকনো হয়ে যাওয়ার পর দেখুন কিভাবে আমার গাছের গোড়াতে আবার আগাছা উদ্ভিদের জন্ম হচ্ছে। তো দেখুন, গাছের ডাল যেমন বেরোচ্ছে, পাশে কিন্তু আগাছা উদ্ভিদগুলো বেরোতে থাকছে। এ দেখুন, তাহলে কি গাছের এই আগাছা উদ্ভিদগুলো মাটির মধ্যে বেরোনো মানেই মাটিটি কিন্তু আবারও ভালো হয়ে গেছে। তো আপনি যদি মাটি অনেক দিন এলোমেলো নাই করেন, তাহলে সে জায়গায় দেখবেন আগাছা উদ্ভিদ ফোটাটাও বন্ধ হয়ে যাবে। তাহলে মাটিটি উর্বর হবে কি করে? আপনি খাদ্য সবই দিয়ে যাচ্ছেন, কিন্তু মাঝে মধ্যে আপনার যে মাটি সেটিকে এলোমেলো করতে হয়। কিন্তু এখানটা একটা জিনিস জেনে রাখুন, যে একবার আমরা মাটি এলোমেলো করে দিয়েছি, এ সময় কিন্তু আবারও নতুন শেকড়ের জন্ম হবে, গাছের বৃদ্ধি ফুল হবে। এবারে দেখা যাচ্ছে আপনার গাছে ফুল কুঁড়ি হচ্ছে, গাছের রং ভালো আছে, এই সময় মাটি আপনার আবার এলোমেলো করতে যাচ্ছেন, সেটা করবেন না। তো গাছের ফুল না থাকা অবস্থাতে এই কাজগুলো করবেন, দেখবেন গাছটি কিন্তু আপনার এক কথায় ভালো থাকবে। এই চাইনিজ গন্ধরাজের চারা, এটি ডোরান্ডা ফুলের গাছ, এটি কুন্দ ফুলের গাছ,
এটি ব্লুবেরি ফলের গাছ। প্রেম না, এর ফুল হয় সাদা সাদা, এবং বনসাই খুব সুন্দর করা যায়। ফুরুস ফুলের গাছ। আর এটা হচ্ছে টিকোমার্টিন, ওই যে পিঙ্ক কালারের ফুল ফুটেছে, আর এটা পিঙ্ক না, এটা অরেঞ্জ কালারের ফুল ফুটেছে। স্থলপতির হলুদটা দেখুন, শিউলি ফুলের গাছটিতে সকল ডাল কিন্তু কাটিং করে কত ছোট করে দিয়েছি দেখছেন। গাছ একদম শক্তিশালী গাছ। তো এইভাবে আমরা একবার ফুল শেষে আবার নিজেদের মতো করে কিন্তু কাটিং করে ছোট করে নিই। এটা হচ্ছে রূপালিয়া ফুলের গাছ। এটা হচ্ছে আপনার আলামুন্ডার একটু বেগনেটে ব্লু ফুলটা খুব সুন্দর দেখতে। টিকু চায়না ফুলের গাছ, এটা ফুল হয়েছিল। পনসেটা ফুলের গাছ, গাছটিতে ফুল হয়। এটি হচ্ছে বাটারফ্লাই নামে গাছটি পরিচিত, খুব ভালো একটা গাছ। এটি কেসিয়া বাইফ্লোরা, হলুদ রঙের ফুল হয়, খুব ভালো একটা গাছ। এটি ক্যাস্টলো, একটি লতা জাতীয় গাছ, হলুদ রঙের ফুল হয়, খুব ভালো। আছে অ্যারোমেটিক জুঁয়ের গাছ। দেখতে পাচ্ছেন গাছগুলো পরের পর ছাগড়া হয়ে গিয়ে একেবারে বন্ধ হয়ে গেছে, মানে পরে পর গাছ বোঝাই যাচ্ছে না কোন গাছ কোনখানে রয়েছে। এটা টেম্পেন ভাইন, সেই অরেঞ্জের মধ্যে যে ফুলটা হয়, লতানো গাছ। গাছের উচ্চতা যেমনই বাড়ুক না কেন, আমরা কিন্তু সব একটাই লেভেলে রাখি। যেমন শিউলি গাছ অনেক বড় হয় দেখেছেন, পাশে যে আলামুন্ডার গাছ ছোট হয়, আবার ফুরুস ফুলের গাছ বড় হয়। সবকে কিন্তু একই লেভেলে রাখবো। আর ফুল শেষে এটা করলে আমাদের গাছগুলো একটি লেভেলেই থাকবে, ভালো লাগবে। দেখুন এক জোড়া রঙ্গন ফুল, এটি গন্ধরাজ ফুল। গন্ধরাজ মানে দেশীয় গন্ধরাজটা। এটি ফার্স্ট লাভ ফুলের গাছ, এটি ফার্স্ট লাভের হলুদ, কিন্তু ডবল টাগর। এটা ইয়েলো ফ্লেক্স, এটা জাস্টিক্সিয়া, থাইল্যান্ড কামিনী। এটা হচ্ছে কার্বোনা, হচ্ছে টুকরো জবা, হচ্ছে লণ্ঠন জবার হলুদ ফুল নয় কিন্তু, এটা হচ্ছে অ্যারেলিয়ার গাছ, অ্যারেলিয়া পাতাভার। ডেকিং ফুলের গাছ। এটা হচ্ছে কফিয়া ফুলের গাছ, মিনি ফুরুস ফুলের গাছ। ফার্স্ট লাভের সাদা গন্ধরাজের গাছের রংটা কিন্তু হলুদ, ফুল যেমনই হয় তেমনই দেখতে পাচ্ছেন যে কুড়ি আসছে। মালতী ফুলের গাছ, এটা আলামুন্ডা, কিন্তু এই পিঙ্ক কালারের যে ফুলটা হয় অপরাজিতা। এটা হচ্ছে নিউ পেন্টাস ফুলের গাছ। হিমালয়া গাছ, খুব সুন্দর বনসাই করা যায়। দেখতে পাচ্ছেন গাছটার শেপটা কত সুন্দর উঠছে। কফিয়া গাছ প্রচন্ড বাড়ে, একে কাটিং দিতে হয়, কাটিং দিলে ভালো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাধবীলতার গাছ। দেখতে পাচ্ছেন মাধবীলতা কত বড় হয়, আর এটা কত ছোট গাছ দেখছেন। দেখুন কত ছোট গাছ। কারণ আমরা কি বলুন তো, এই যে আপনারা ভয় পান কাটবো কিনা, গাছের ক্ষতি হবে কিনা, দেখুন আমরা কিন্তু কাটিং করে দিই, আর একটা লেভেলেই ফুল হয়েছে দেখছেন, কত সুন্দর দেখতে, বেশ ছোট্টর উপরেই হয়েছে। গাছটা কত 1 হাত, অর্থাৎ 2 ফিটের ভেতর 1 হাত প্লাসে রয়েছে গাছটি। খুব ভালো গাছ হয়েছে না। দেখুন কাটিং দিয়ে দিতে হবে আমাদের, ফুল শেষ হলেই কাটিং দিতে হবে। ভয় পেলে চলবে না যে আমরা কাটিং করব না, তাহলে কি হবে, মাধবীলতার গাছও আপনার চুপচাপ দাঁড়িয়ে থাকবে। এটা লতানো গাছ, অথচ দেখছেন দাঁড়ানো হয়ে রয়েছে, খুব ভালো হয়েছে তাই না। এটা হচ্ছে আপনার চায়না ডলের গাছ, বেশ বড়সড় হয়েছিল, আবার নিজের মতো করে ছোট্ট করে কাটিং করে দিয়েছি। হচ্ছে টিকোমা যেটা দেখুন লালের উপর, মেক্সিকান বাটারফ্লাই, ফুলগুলো খুব ভালো লাগে। হচ্ছে গন্ধরাজ, খুব ভালো সেন্টেড, এবং এটা কিন্তু ছোট্ট গাছের উপরেই হয়, বেশি বড় গাছ হয় না কিন্তু এই গাছ। থাইল্যান্ড গন্ধরাজ বলেই এটা আপনি করতে পারেন। দেখুন প্রথমত গাছগুলো বাড়তে দিতে হবে। যেমন কুন্দ ফুলে ফুল হয়েছে, এবার কাটিং দিয়ে ওর থেকে চারা বানানো হচ্ছে। তো ছোট ছোট চারা বানানো হচ্ছে, দেখতে পাচ্ছেন সব বসানো হচ্ছে। তো এই জন্য আমাদের গাছগুলো কি বলেন তো, ছোটোর উপরেই থাকে, প্রথমে বেড়ে যায়, তারপরে কিন্তু আমরা কাটিং করে নিই। বেশ কিছু গাছ দেখুন এখনো লম্বা লম্বা হয়ে গেছে, এগুলো সব কাটিং করে দিতে হবে, তবেই তো দেখতে ভালো লাগবে। স্থলপদ্মের গাছ। আর এটা হচ্ছে করমচা হচ্ছে ফলের গাছ, এটা ফুলের গাছ না, হচ্ছে জল গোলাপের গাছ। আপনারা ভাবেন যে মাটিতে গাছ থাকলে বিশাল বড় লম্বা হয়ে যাবে, তা কিন্তু নয়। দেখুন মাটিতেও প্রথমত বাড়তে দিয়েছি, তারপরে ছোট্ট করে বসিয়েছি, খুব সুন্দর রয়েছে তাই না। এই বগেনভিলিয়া চারাগুলো দেখুন কত বেড়েছিল, আবার ছোট্ট করে দিয়েছি, একদম ছোট্টর উপরেই কিন্তু থাকবে, ভালো লাগবে এদেরকে তবেই। মুড়াইয়া ফুলের গাছ, কয়েকটা দিন আগে শিউলি গাছটি কাটিং করে দিয়েছিলাম, কত ছোট্টর উপরে রয়েছে। এটা হচ্ছে টেক্সাস সেজ ফুলের গাছ। এটা হচ্ছে ড্রাগন ফ্লাওয়ার, সে রঙ্গনে সেই পাতাগুলো ভেড়াই কাটা, পিঙ্ক কালারের ফুলটা হয়, পিঙ্ক হোয়াইটে, খুব ভালো ফুল, মিউজিক্যাল নোট বলা হয়। দেখুন তবেই গাছ ভালো থাকে। মাঝে মধ্যে এই ছোট ছোট কয়েকটি কাজ, গাছের নামগুলো জানলাম, ফুল শেষ একটু কাটিং, এইরকমই আর কি টুকটাক। তবে মাঝে মধ্যে কিন্তু কীটনাশক ওষুধটা দিয়ে রাখবেন, ভালো হবে। এটাকে পাউডার পাপ ফ্লাওয়ার বলা হয়, খুব ভালো দেখতে তাই না। দেখুন আর কিন্তু কোনোদিন ফুল বন্ধ হয় না, সারাটা বছরই কিন্তু আপনি দেখতে পাবেন ছোট্ট গাছে
একেবারে লাল হয়ে তুলি তুলি ফুল। ঠিক গাছকে যখন আপনি মাটিতে থাক বা টবে থাক, যখন কাটিং দেবেন না, দেখুন আস্তে আস্তে এই গাছটি বল শেপের হয়ে যাবে। আপনারা ভয় পেয়ে যান, দেখুন এই যে ল্যান্টানা ফুলের গাছে কত ছোট করে দিচ্ছি দেখেন, গোটা গাছে ফুলে ফুলে ভরেছিল। মানে আমি 7 ইঞ্চির মতো হবে, 8 ইঞ্চিও নয়, কেটে কত সুন্দর ছোট্ট করে দিয়েছি, তবেই তো গাছ দেখতে ভালো লাগবে। হচ্ছে লেমন গ্রাসের চারা, এর অনেক উপকারিতা রয়েছে। কাঠ টগর, গাছটির নাম হচ্ছে জ্যাকেন্সিয়া নামে আমরা জেনেছি। ফুলগুলো কিন্তু অতি অসাধারণ, দেখাবো যদি ফুলগুলো আছে। আর এটা হচ্ছে আপনার ট্যাম্পেন ভাইন, এটা পাইপের মতো করেছি। এটা চেরি ফলের গাছ। দেখুন আমরা দৈনন্দিন এই গাছগুলোর সঙ্গে একটু পরিচয় করাই, এদের নামগুলো বারে বারে জানি বা বলার চেষ্টা করি, যাতে আপনারাও গাছের নামগুলো সব ঠিকঠাক জানতে পারেন। এমন অনেক গাছই আমরা বারবার দেখছি কিন্তু তাদের নামগুলো মুখস্থ হয় না, অর্থাৎ সেগুলো আমরা একটু জেনে নিলেই বারে বারে আমাদের গাছগুলোর সঙ্গে পরিচয় করা যায়। বন্ধুরা, ভিডিও একদমই বড় করব না, ছোট্ট করে কয়েকটি কথা বললাম, কতগুলো গাছের নাম বললাম। এই একটা ফুল দেখুন ফুটেছে, এটি হচ্ছে ম্যাগনোফিকা, কত ভালো দেখতে দেখুন।